ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারে স্টুডেন্টদের জন্য আজকের এই সাজেশন। বিএ 4th সেমিস্টার মাইনরের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আনলাম, একদম শেষ মুহূর্তে পরীক্ষার কাছাকাছি। তোমাদের সব পড়া হয়ে গেছে নিশ্চয়ই, তবুও আগে সাজেশন দেওয়া ছিল তোমাদের। সাজেশনটা নিশ্চয়ই যারা ফলো করেছে তারা দেখেছো, তবু আমি শেষ বেলায় আবার প্রশ্ন কিছু কমিয়ে দিলাম এবং এর ভিতরে সব আসবে আশা করছি। তোমরা লাস্ট মিনিট সাজেশনটা ভালো করে যাবে, সব প্রশ্নে কমন পাবে, 100% কমন আসবে। 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিলাম। আর তোমাদের অনুরোধ করছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই বিশ্বাস রাখো, আমার সাজেশনের প্রতি বিশ্বাস রাখো, সব আসবে আশা করছি, ঠকবে না অন্তত। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্যে। আর বেশি বেশি শেয়ার করে দাও, সবাই যাতে উপকার পেতে পারে, বন্ধু বান্ধব সহপাঠী যারা আছে আর ভাই বোন বা দাদা দিদি যারা আছে সবাইকে পাঠিয়ে দাও, কারণ মাধ্যমিক থেকে বিএর 6th সেমিস্টার পর্যন্ত সমস্ত মাইনরের বিএর সাজেশনগুলো আসে, আমার চ্যানেলে আসবে। আর তোমাদেরও তোমরা এই 4th সেমিস্টার এরপরেও সাজেশন আসবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি। দেখো সাজেশনটা আমি পড়ছি, দেখো 10 নম্বরে প্রথম প্রশ্ন। দেখো, ভারতের বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো। আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিচ্ছি। দেখো, ভারতের বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো, অথবা ভারতের বিদেশ নীতির ঐতিহাসিক নির্ধারক, রাজনৈতিক নির্ধারক এবং অর্থনৈতিক নির্ধারকগুলি আলোচনা করো। এগুলো আলাদা আলাদাভাবেও আসতে পারে, তাই পড়ে রাখতে হবে অবশ্যই। পরে প্রশ্ন দেখো 2 নম্বরে, এই দুটোর মধ্যে একটা তোমরা নিশ্চিত পাবে, শিওর পাবে। দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের বিদেশ নীতির প্রেক্ষাপটে জোট নিরপেক্ষতার তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম দুটো প্রশ্ন, এর মধ্যে আসবে তোমাদের ইউনিট 1 ইউনিট 2 ভাগ করা থাকবে, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, ভাগ করিনি। এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে দুটো ইউনিটেরই। দেখো 3 নম্বরের প্রশ্ন, দেখো কি দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। ভারত মার্কিন পরমাণু চুক্তি পর্যালোচনা করো, অথবা ভারত মার্কিন পরমাণু চুক্তি কতটা লাভজনক ছিল ভারতের পক্ষে, এই চুক্তি কি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান পরিবর্তন করেছিল। অবশ্যই পড়ে রেখো। তারপরে দেখো 4 নম্বরে কি দিয়েছি দেখো। আর তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে, কোনো স্কিপ করবে না, কেটে দেখবে না, তাহলে তো প্রশ্ন বুঝতে পারবে না। সবটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, হয় লিখে নেবে, না হলে স্ক্রিনশট দিয়েই পড়ে নেবে, কিন্তু সবটা তোমাদের দেখতে হবে। দেখো প্রশ্নগুলো সব দেখবে, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত। 10 নম্বর এবং 5 নম্বরের উভয় প্রশ্ন আছে। 4টা দেখো, ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে, ভারতের প্রতিবেশী রাষ্ট্র যেমন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, এই 4টা আছে তোমাদের এতে, এদের সঙ্গে সম্পর্ক কি সেই বিষয়ে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের, পরের প্রশ্ন দেখো, সরি তোলা হয়নি, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি পর্যালোচনা করো। তাও ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীতে বা পরিপ্রেক্ষিতে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক এবং
ভারত আর রাশিয়ার সম্পর্ক, দুটোর মধ্যে একটা আসতে পারে। প্রথম প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, তাই স্টার দিয়ে দিচ্ছি। পরেরটা দেখো, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীতে ভারত রাশিয়া, এটা পরিচিত, সরি। দেখো পরের প্রশ্ন দেখো, সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই, ভালো করে পড়ে রাখতে হবে, কিন্তু অবশ্যই পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখো, আঞ্চলিক সংস্থা রূপে আসিয়ানের সঙ্গে ভারতের বৈদেশিক কার্যক্রম আলোচনা করো। আসিয়ানের সঙ্গে বৈদেশিক কার্যক্রম আলোচনা করতে হবে। এই 8খানা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমাদের 6টা প্রশ্ন স্টার দিয়ে দিচ্ছি। আমি আশা করছি তোমাদের ওই 6টার ভিতরেই সব কমন পেয়ে যাবে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর যারা একটু প্রশ্ন বেশি পড়তে চাইছো, তোমরা যারা আমার সাজেশন দেখেছো ভালো, আর নাহলে সম্পূর্ণ সাজেশনটা দেওয়া আছে, আমি এই সাজেশনের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং তোমাদের যাদের অন্যান্য সাবজেক্ট আছে, হিস্ট্রি, বেঙ্গলি বা অন্যান্য, তার লিঙ্কও দিয়ে দেবো, তোমরা দেখে নিও, সবটাই পেয়ে যাবে। আমার চ্যানেলে গেলে তো পাবেই, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, তোমরা একটু ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবে, তাহলে সবটা পেয়ে যাবে। দেখো 5 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতি বা বৈশিষ্ট্য এবং পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। আলাদা আলাদা আসতে পারে, মূলনীতি, বৈশিষ্ট্য একই এবং পর্যায় আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। পরের প্রশ্ন দেখো, ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের পরমাণু নীতির বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট আসবে, কিন্তু এই প্রথম দুটো প্রশ্নের মধ্যে দুটোই আসতে পারে, একটা তো আসবে, শিওর আসবে। পরের প্রশ্ন দেখো, ভারত মার্কিন পরমাণু চুক্তি সম্পর্কে লেখো, অথবা ভারত মার্কিন পরমাণু চুক্তির শর্তাবলী লেখো। ভারত মার্কিন পরমাণু চুক্তি স্টার দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, একদম শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন, তোমাদের নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে। আগে যে সাজেশন দিয়েছি, যারা সাবস্ক্রাইব করে রেখেছিলে বা দেখেছো, তারা তো নিশ্চয়ই কমপ্লিট করে রেখেছো। আর শেষবেলা আরেকবার চোখ বুলিয়ে যাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবেই। প্রশ্ন মিলিয়ে নেবে, প্রশ্ন সাজেশন মিলিয়ে নেবে পরীক্ষার পরে, অন্য কোনো দিকে তাকাতেই হবে না, একদম সব আসবে, প্রশ্ন কমন আসবে নিশ্চিত। দেখো তারপরে প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট এটাও। তারপরে প্রশ্নটাও ইম্পর্টেন্ট। দেখো, আসিয়ানের উদ্দেশ্য এবং কার্যাবলী পর্যালোচনা করো। আসিয়ানের উদ্দেশ্য এবং কার্যাবলী পর্যালোচনা করো। নেক্সট দেখো, জওহরলাল নেহরুর আমলে ভারতীয় বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। জওহরলাল নেহরুর আমলে ভারতীয় বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো, পড়ে রাখবে। তারপরে কি আছে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য। আর শেষ প্রশ্ন, এখানে 8খানা প্রশ্ন দিয়েছি তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে। এই 8টা প্রশ্ন করে গেলে ভালো, প্রথম 5টা প্রশ্ন অবশ্যই পড়ে যাবে, ওর মধ্যে 2টো পেয়ে যাবে আশা করছি আমি, একদম মিলিয়ে নেবে। পরের প্রশ্ন দেখো, 1990-এর দশক থেকে ভারতের বিদেশ নীতির বিবরণ দাও। কি বলেছে দেখো, 1990-এর দশক থেকে ভারতের বিদেশ নীতির বিবরণ দাও। তাহলে এই 8খানা প্রশ্ন তোমাদের দিলাম লাস্ট মিনিট সাজেশন হিসেবে, কিন্তু স্টার দিয়ে দিয়েছি। দেখো 5টা প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি, মোস্ট গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ওর ভিতরে অনেক প্রশ্ন পেয়ে যাবে, কমন পেয়ে যাবে আশা করা যাচ্ছে। আর তোমরা অবশ্যই যারা ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলে, তাদের আর একটু কষ্ট করতে বলবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তোমাদেরই উপকারে আসবে। কাজী সার্চ টিউটোরিয়াল, কাজী সার্চ টিউটোরিয়াল তোমাদের উপকারে আসবে। অবশ্যই তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো সবার আগে, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা বেশি বেশি শেয়ার করে দাও, সবাই যাতে উপকারে পেতে পারে। বন্ধু বান্ধব সহপাঠী সবার কাছে বেশি বেশি শেয়ার করে দাও। আর লাইক কমেন্ট করো অবশ্যই। তোমাদের লাইক কমেন্টের উপরেই কি হয়, ভালো লাগে,
হ্যাঁ, দেখলেও ভালো লাগে যে তোমরা দেখছো, এটা দেখতে খুব ভালো লাগে, তোমরা পছন্দ করছো আমার ভিডিও। আর অবশ্যই তোমাদের পরীক্ষার সামনে বেশি বেশি পড়াশোনা করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার বললাম, আর সাবস্ক্রাইব করো যারা ভুলে গেছো বা চ্যানেলে নতুন। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।